শিলচরের সুনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ম্যাডিল্যান্ড হাসপাতালের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী আইভিএফ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সমাপ্তি ঘটল শনিবার। বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে আয়োজিত দুদিনের বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা থেকে ৬০-৭০ জন সন্তানহীন দম্পতিরা চিকিৎসা করিয়ে ঔষধ সংগ্রহ করেন। শুক্রবার শিলচর ম্যাডিল্যান্ড হাসপাতালে আইভিএফ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে দম্পতিরা উপস্থিত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি চিকিৎসা পরিষেবার লাভ উঠান। শনিবার শিলচরের মেহেরপুরস্থিত ম্যাডিল্যান্ড এক্সপ্রেসে শিবিরের সমাপ্তি ঘটে। দুদিনের বিনামূল্যে আয়োজিত আইভিএফ চিকিৎসা শিবির সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ ড কুশল কর জানান, এতদ অঞ্চলে সন্তানহীন দম্পতিদের জন্য বরাকে প্রথমবারের মতো এ ধরনের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শারীরিক ও চিকিৎসাজনিত কারণে যেসব নারী পুরুষ সন্তান লাভ করতে পারছেন না, তাদের জন্য এই শিবিরটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আর্থিকভাবে সচ্ছল দম্পতিরা এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সুবিধা গ্রহণ করেছেন। এর আগে বরাক উপত্যকায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে শিলচর ম্যাডিল্যান্ড হাসপাতালের আইভিএফ সেন্টার আধুনিক চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে এবং এই কেন্দ্রের সহায়তায় ইতিমধ্যে ৫ শতাধিকের বেশি দম্পতি সন্তান লাভ করতে সক্ষম হয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে আরও বহু সন্তানপ্রত্যাশী দম্পতি আধুনিক আইভিএফ চিকিৎসা সম্পর্কে সচেতন হবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুবিধা পাবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ ড কুশল কর। দুদিনের এই চিকিৎসা শিবিরটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। আমরা খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে আজ আমাদের অনেক পেশেন্ট, যে ৬০ জনের বেশি পেশেন্ট দুদিনে, গতকালকে ছিল ইটখোলা মেডিল্যান্ড হসপিটালে, আজকে মেডিল্যান্ড এক্সপ্রেসে হচ্ছে, তো সে জায়গাতে রুগী দেখেছেন এবং এই রুগীগুলি বেশিরভাগই বন্ধ্যাত্ব সম্বন্ধীয় সমস্যার জন্য এসেছিলেন। অনেকেই এই সম্বন্ধে অনজ্ঞ, অনেকে ভাবতেই পারেন না যেগুলির চিকিৎসাও আছে। তো এগুলির অনেক পেশেন্টরা এসে আজকে সুবিধা পেয়েছেন এখানে। আমি আশা করছি মেডিল্যান্ড এক্সপ্রেস এবং মেডিল্যান্ড হসপিটালে বন্ধ্যাত্ব সম্বন্ধে যেসব সমস্যার সমাধান সম্ভব, এবং এটা তো অনেক দিন ধরেই হয়ে আসছে। 2008 থেকে মেডিল্যান্ড হসপিটালে বন্ধ্যাত্ব বিষয়ক বিভাগ খোলা হয়েছে এবং 11 থেকে রেগুলার আইভিএফ হচ্ছে। তো কত রুগী যে এখান থেকে ভালো হয়ে গেছেন, কত রুগী যে সন্তান লাভ করেছেন, তার সীমা নেই। আমি আশা করি এই নিয়ে ভবিষ্যতে আমরা যতটুকু কমে পারি চিকিৎসা করে লোকদের মুখে হাসি ফোটাবো। প্রবলেম সলভ হবেই, রুগীকে আসতে হবে, নিজের থেকে এগিয়ে আসতে হবে। এখন অনেকের বাড়িতে এই সমস্যা আছে, তারা নিজেরা এই কথাগুলি অন্যদের বলতে পারেন না, কিন্তু আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিয়ে থাকি, লোকে জেনে থাকেন, আপনাদের থ্রুতে অনেক লোকে জানেন। তো রেগুলার এটার জন্য নিজেকে সজাগ রাখতে হবে এবং দেখতে হবে কোথায় কোথায় হচ্ছে, এবং সেখানে প্রকৃত চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের কাছে যেতে হবে। এখানে অনেকে আছে নানা রকমভাবে পেশেন্টকে ঠকিয়ে থাকেন, সেগুলি অভিভাবকদের বা দম্পতিদের সেটা অ্যাভয়েড করতে হবে এবং জানতে হবে কোথায় ঠিক ট্রিটমেন্ট হয় এবং সেখানেই যাওয়া উচিত। আমি আমার জীবনে 2010 সালে যে প্রথম আইভিএফ আমরা করেছিলাম, সেখানে মহিলার বয়স ছিল 56 বছর এবং সেই মহিলাও একটু শিশু পেয়েছেন। এটা 2010 সনে। কাজে বয়সের খুব একটা অসুবিধা নেই, তবে যেহেতু বয়স বাড়লে পরে প্রেগনেন্সিতে নানা রকম কমপ্লিকেশন হয়, সেজন্য আমরা করতে চাই না। সরকার একটা 45 বছর বয়স সরকার ঠিক করে দিয়েছেন যে 45-এর উপরে করা উচিত না বর্তমানে। আমি যখন করেছিলাম 2010-এ, তখন তো ছিল না এসব, তখন আমি একজন 54 বছরের মহিলাকেও করেছিলাম।